নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ব্লুবেরি পিকিং করতে। কিছুদিন আগে এখানে এসেছিলাম চেরি তুলতে। পিছনে চেরি গাছও রয়েছে, দেখুন এখনও অনেক চেরি রয়েছে। তো এখন যাচ্ছি ব্লুবেরি তুলতে, সব কিছুই শেয়ার করবো। গাছগুলি কীরকম হয় দেখবেন, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন। So we have cherries, we have strawberry. এই যে দেখুন, এই বাকেটটা দিয়েছে, তুলতে শুরু করেছি, দেখি কতটা ফিল করতে পারি। এখানে চেরি, স্ট্রবেরি, র্যাশবেরি আর ব্লুবেরি পিকিং চলছে। তো আমরা আজকে করব ব্লুবেরি আর তার সাথে কিছু চেরি। এই যে দেখুন, ফলগুলো হচ্ছে এরকম। এটা সাইজ দেখুন কত বড়, মানে দুটো মিলিয়ে একটা হবে, বিশাল বড়। জাস্ট দুদিন আগে ব্লুবেরি পিকিং শুরু হয়েছে। তো এখনো পর্যন্ত দেখুন গাছে প্রচুর কাঁচা রয়েছে, তো আমাদেরকে একটু বেছে বেছে তুলতে হচ্ছে। আর যতদিন এখন গাছে থাকবে ততদিনই পিকিংটা চলবে। আমেরিকাতে এরকম প্রচুর ফার্ম রয়েছে যেখানে এরকম সবজি তোলা যায়, তারপর ফল তোলা যায়। জনসাধারণের জন্য এগুলো ওপেন করা হয়। আর আমরা থাকি ইস্ট কোস্টে, আমরা বস্টনে থাকি। আর এপাশেও এরকম প্রচুর ফার্ম রয়েছে, কিন্তু এপাশে ঠান্ডাটা একটু বেশি দিন থাকে, তাই শুধু সামারে খোলা থাকে। হাত দেওয়ার সাথে সাথেই চলে আসছে। এই যে দেখুন, এখানে কত রকমের রয়েছে। এটা হচ্ছে গ্রিন অবস্থা, মানে একদম পুরো কাঁচা, তারপর একটু পাকে, যেটা হচ্ছে এই যে রেড হয়ে যায়, আর সব শেষে এরকম ব্লু হয়। এটা হচ্ছে একদম পুরো তোলার সময়। আর যেগুলো ব্লু হয়ে গেছে সেগুলো হাত দেওয়া মাত্রই একদম পুরো উঠে আসছে। এতগুলো তোলা হলো। আজকে মনে হচ্ছে চেরির থেকে বেশি ব্লুবেরিটাই তোলা হচ্ছে আমাদের। এই যে নিজের হাতে এসে আমরা ব্লুবেরি তুলছি, চেরি তুলছি, এগুলোর মজাই আলাদা। দেশে ব্লুবেরি পাওয়া যায় কি না অবশ্যই কমেন্টে জানাবেন। গাছ ভর্তি ব্লুবেরি রয়েছে, তার ভার আর নিতে পারছে না, গাছগুলো একদম পুরো মাটিতে নেমে গেছে। তো আমরা মোটামুটি বসেই তুলছি। আমরা শুধু একা আসিনি, এখানে বুঝতেই পারছেন প্রচুর লোক এসছে। সব থেকে মজার ব্যাপার হলো, এই বাগানে এসে আপনি যত খুশি কিন্তু ফল খেতে পারেন, সেটা আপেল হোক বা চেরি হোক বা ব্লুবেরি হোক, যাই হোক। তাতে কোনো পয়সা লাগে না, শুধুমাত্র যখন আপনি বালতি করে নিয়ে যাবেন তখন ওজন করে যেটা হবে সেরকম পে করে দিতে হয়। আর গাছে যতদিন ফল থাকবে ততদিনই এই তোলা চলতে থাকবে। আলাদা করে এর জন্য আর কোনো লেবার এরা রাখে না, তার কারণ হচ্ছে এত গাছ রয়েছে, এত ফল তুলতে প্রচুর লেবারের দরকার হয়। তো তার জন্য এরা জনসাধারণের জন্য ওপেন করে দেয়, যতটুকু তোলা হয় ততটুকুই বিক্রি হয়ে যায়। কিচ্ছু করতে হচ্ছে না, শুধু এরকম করে হাতটা ঠেকালেই চলে আসছে হাতের মধ্যে। তবে কিন্তু এই কাঁচাগুলো কিন্তু ওরকম নয়, কাঁচাগুলোর জন্য দেখুন একদম পুরো টানতে হবে, হাত দিলে তো আসবেই না যে সবগুলোই ওরকম, তা কিন্তু নয়। যতদূর দেখা যাচ্ছে শুধু সব কিন্তু ব্লুবেরি গাছ, আর গাছগুলোর হাইটও কিন্তু খুব একটা বেশি নয়। আমরা একদম আছি লাস্টের রোতে, আর তাছাড়াও প্রচুর লোক রয়েছে। আমি একটা ব্লুবেরি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভেতরটা কীরকম হয়। ওপরটা তো একদম পুরো কালচে ব্লু যেটা হয়, ভেতরটা দেখুন কীরকম সাদা। আর ভেতরে বীজ রয়েছে, কিন্তু এই বীজগুলো একদমই বোঝা যায় না, যখন খাওয়া হয় প্রচণ্ড সফট হয়, মানে মুখে দিলেই পুরো একদম মিলিয়ে যায়। আর তুলবো না, এই করতে করতে প্রচুর ব্লুবেরি আমাদের তোলা হয়ে গেছে। এই যে দেখুন পুরো, মানে এই বালতিটির আধ বালতি হয়ে গেছে। এখানে সব রকমের মেশানো রয়েছে, সবুজ, লাল, ব্লু। ওইটাই হচ্ছে মজা, একদম পুরো হাত দিলেই সব ছেড়ে চলে আসছে। আর এই যে দেখুন কত লোক এসছে, দেখলেই বুঝতে পারবেন, সব সারি সারি গাড়ি এখানে রাখা রয়েছে। এপাশেও ফলের গাছ রয়েছে, এগুলো হচ্ছে রেড র্যাশবেরি। এই ফলগুলো দেখতে স্ট্রবেরির মতো, তবে সাইজটা ছোট, কিন্তু গাছগুলো দেখতে পুরো অন্যরকম। না, কাঁটা আছে, এই যে দেখো
প্রচুর কাঁটা আছে। বাহ। ওই তো হুম। আমাদের বাড়িতেও এই গাছগুলি রয়েছে, আর গাছগুলিতে প্রচুর কাঁটা থাকে, তো তাই ভাবছিলাম বোধহয় এইখানের গাছগুলিতে নেই। একটা ফল আমি তুলে দেখাচ্ছি, তাহলেই দেখতে পাবেন যে এই ফলটা একদম পুরো স্ট্রবেরির মতোই দেখতে, শুধুমাত্র এই সাইজটা হচ্ছে স্ট্রবেরির থেকে ছোট। আর এই হচ্ছে চেরি গাছ, এখনও দেখুন কত চেরি রয়েছে গাছে। যারা চেরি তোলার ভিডিওটি দেখেননি, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব, সেখান থেকে দেখে নিতে পারেন। গাছে এত চেরি রয়েছে যে আর লোভ সামলাতে পারলাম না, আবার চলে এসেছি কিছু চেরি তুলবো বলে। তার জন্য এই যে এই ছোট্ট বাকেটটা নিয়ে এসেছি, যতগুলো এর মধ্যে ধরবে ততগুলোই নিয়ে যাব। 2 সপ্তাহ আগে যখন এসেছিলাম তখন চেরিগুলো কিন্তু লাল ছিল, এখন অতিরিক্ত পেকে গেছে, তো তার জন্য পুরো একদম জামের মতো রং হয়ে গেছে। তবে আগের থেকে আরও বেশি চেরিগুলো মিষ্টি হয়ে গেছে, যেহেতু বেশ ভালো পেকেছে, তো তার জন্য। চেরি এখন অতিরিক্ত পেকে গেছে, তো তার জন্য এইভাবে দেখুন চলে আসছে, খুব নরম হয়ে গেছে। তো তার জন্য খুব বেশি নেব না, এই ছোট্ট বাকেটটা যতগুলো হবে সেরকমই নেব। অতিরিক্ত পেকে গেলে দেখুন চেরির রঙটা ঠিক কীরকম হয়, একদম পুরো মনে হচ্ছে যেন থোকা থোকা জাম ঝুলছে। এইভাবে যদি বোটা শুদ্ধ চেরিগুলো তোলা হয় তাহলে অনেক দিন পর্যন্ত চেরি কিন্তু ঠিক থাকে। আগেরবার আমরা নিয়ে গিয়েছিলাম, অনেক দিন পর্যন্ত ঠিক ছিল, এমনকি ফ্রিজেও রাখতে হয়নি, বাইরেই রেখেছিলাম। তবে এবারের চেরিগুলো অতিরিক্ত নরম হয়ে গেছে, এগুলোকে ফ্রিজে রাখতেই হবে। তবে এই বোটা শুদ্ধ নিয়ে গেলে কিন্তু অনেক দিন পর্যন্ত ফ্রিজে ঠিক থাকবে। এখানে যত রকমের ফলের গাছ দেখছেন, সব থেকে বেশি দাম হলো চেরির। তার কারণ চেরি ফলগুলি খুব বেশি দিন পর্যন্ত থাকে না, 2 থেকে 3 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যায়। এই যে হচ্ছে মাটি, আর এই যে চেরি ফল দেখুন, মানে পুরো বসে বসে চেরি তোলা হচ্ছে আমাদের চোখের সামনে। যদি দেখি যে গাছে এত ফল ঝুলছে, তো নিজেকে ঠিক রাখা একদমই যায় না, তুলতেই থাকে। আর এত মিষ্টি এই চেরিগুলো, মানে তোলার সাথে সাথেই মুখে ঢুকছে বেশি, আর এই ট্রেতে যাচ্ছে কম। প্রচুর ব্লুবেরিও তোলা হয়ে গেছে, আর আমাদের চেরিও তোলা হয়ে গেল। আগে একবার এসছিলাম আর আজকে নিয়ে যাচ্ছি, তো এখন আর আসবো না এই ফার্মে, আমরা আবার সেই অ্যাপেল পিকিংয়ের সময় আসবো। আর আমরা শুধুমাত্র ব্লুবেরি তুলতেই এসছিলাম, আমাদের ধারণাও ছিল না যে গাছে এখনও চেরি থাকবে। এই যে এই ভর্তি হয়ে গেল, এই মাত্র আমি এটা নিয়ে এলাম, মানে মিনিট 10-এর মধ্যে পুরো এটা ভরে গেল, এত চেরি রয়েছে। ব্লুবেরিও নিয়ে নিয়েছি, এখন আমরা চলে যাচ্ছি বিল করে নিতে, কতটা হয়েছে ওজন করে, তারপর ওখানে বিল করে বেরিয়ে যাব। Just the cherries. Okay, those are all set. চেরি হয়েছিল 1 পাউন্ডের মতো, আর ব্লুবেরি হয়েছিল 3.5 পাউন্ডের মতো। তো আমাদের পে করতে হলো $25.75। আমাদের গ্রসারিও করার রয়েছে, তো আমরা এখন চলে যাব কস্কোতে। আমরা এখন চলে এসেছি কস্কোতে, একটু গ্রসারি করব, আর তারপর একটু ইন্ডিয়ান স্টোরও যাব। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন, সব কিছুই শেয়ার করব। মনে হচ্ছে যেন পুরো মানে পাতাগুলো এত মোটা মোটা, হ্যাঁ ওরকমই লাগছে, বট গাছের মতো। কস্কো হচ্ছে হোলসেল বা পাইকারি দোকান, তো এখানে অনেকটা করে জিনিস একসাথে থাকে। তো যাদের রেস্টুরেন্ট রয়েছে বা নিজেদের দোকান রয়েছে বা ফ্যামিলি মেম্বার অনেকগুলো, তো তাদের জন্য খুব ভালো, কারণ অনেকটা সস্তায় এখানে জিনিসপত্র পাওয়া যায়। মানে ডিমের দাম, আমরা এখানে 24টা ডিম আমরা যদি এখানে $4 পাচ্ছি, সেটা বাজারে কিন্তু $7 লেগে যাবে। অনেক মানুষ রবিবার দিন কস্কোতে আসতে পছন্দ করে, কারণ ওই দিনে প্রচুর ফুড স্যাম্পেল রাখে আর অফারও থাকে। আর এই ফুড স্যাম্পেলের মধ্যে যেমন আজকে আইসক্রিম রয়েছে, আরও অনেক জিনিস রয়েছে, চিপসও রয়েছে দেখলাম। তো এগুলো টেস্ট করে আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা নিতে পারেন। তো সেই মতো ওরা কিছু স্যাম্পেল বাইরে রাখে, আর এই জন্য মানে মানুষের ভিড়ও প্রচুর হয়। এই যে দেখুন, আমি চিপস নিয়ে এসেছি,
এইভাবে ছোট ছোট জায়গাতে করে ট্রের মধ্যে জিনিসগুলো সাজিয়ে রাখা থাকে। আমি তো শুধু চিপস আর আইসক্রিম দেখালাম, এইরকম প্রচুর জায়গায় প্রচুর রকমের জিনিস রয়েছে। এগুলো হচ্ছে চিকেন, রান্না করার জন্য একদম রেডি, পুরো ম্যারিনেট করা রয়েছে। আমরা এখান থেকে নিলাম ডিম আর নিয়েছি চিকেন টেন্ডার আর একটা কেক। তো আমাদের বিল করা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন আমরা চলে যাচ্ছি ইন্ডিয়ান গ্রসারিতে। এখন চলে এসেছি ইন্ডিয়ান গ্রসারিতে। ম্যাগি কি এখান থেকে নিয়ে নেব? না, লুজগুলোই নেবো, এগুলো নেবো না। দেখো ফায়ার ওয়ার্কসের জন্য টপ ঝুলে আছে নাকি? এইগুলো বেশ ভালো, তাই না? এগুলো কি সে তু মানে রসনা এগুলো হয়? আমাদের স্টেটে শব্দবাজি পোড়া অ্যালাউড নয়, শুধুমাত্র রোশনাই, তারাকাঠি এগুলোই আমরা পোড়াতে পারি। আর আমাদের দোকানগুলি সব অন্য স্টেটে রয়েছে, তো আমরা এসছি আর এখানে দেখছি প্রচুর পরিমাণে বাজি রয়েছে, তার জন্য ভাবলাম যদি একটু রসনায় নিয়ে যাওয়া যায়। এপাশে প্রচুর আম এসছে, তবে আমাদের আম নিতে হলে এখান থেকে লুজ নেওয়া যাবে না, পেটি ভর্তি আম নিতে হয়। হ্যাঁ, বেছে দেবো নাকি? বাঙালির কাঁচা লঙ্কা ছাড়া তো চলেই না, তো লঙ্কা যখনই শেষ হবে তখনই আমাদেরকে ইন্ডিয়ান স্টোরে আসতে হবে। সজনে ডাঁটা আমাদের এখানে সেরকম ভালো পাওয়া যায় না, আজকে দেখলাম একটু ভালো আছে, তো তার জন্যই নিয়ে নিচ্ছি। এইসব ইন্ডিয়ান দোকানগুলি আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, আমাদেরকে প্রায় 40 মিনিট ড্রাইভ করে আসতে হয়। তো যখন আসি তখন আমরা চেষ্টা করি মানে একসাথে অনেকটা জিনিস নিয়ে চলে যাওয়ার। কাঁচা ম্যাঙ্গো, এগুলো কিন্তু পাকা নয়, কি ম্যাঙ্গো জানি না, তবে এরকম সাইজ। এখানকার সিমগুলো দেখুন কীরকম হয়, একদম পুরো পাতলা পাতলা আর কত মানে ছোট সরু মতো। পটল দেখুন কীরকম, মানে আমাদের এখানে এই একটা জিনিস খুব একটা ভালো পাওয়া যায় না, সেটা হচ্ছে এই পটল। সাইজ দেখুন, কুঁদরি যেরকম হয় ঠিক সেরকম। মোটামুটি সব কিছুই পাওয়া যায়। এই যে দেখুন এখানে সজনে শাক বিক্রি হচ্ছে, দামটা একটু বেশি, যেমন 4-5টি ডাল রয়েছে $5.5, মানে প্রায় 500 টাকার মতো দাম নিচ্ছে। এখানে রয়েছে পালং শাক, পালং শাকের এক একটা আঁটির দাম হচ্ছে $2.5 করে। কচু শাক, তারপর থোড়, কলার মোচা সব কিছুই পাওয়া যায়, শুধু দামগুলো হচ্ছে মানে অনেকটাই তফাৎ আর কি। এখানে এই একটি মাত্র দোকান যেখানে মানে ফ্রেশ সব স্ন্যাক পাওয়া যায়। এখানে রুটিও বিক্রি হচ্ছে, পুরো এখন মানে মেশিনে তৈরি হচ্ছে, কিন্তু গরম গরম সব রুটি, বিভিন্ন রকমের মেথি পরোটা রয়েছে, এমনি মাল্টিগ্রেন আটার রুটি রয়েছে। তো ওই যে দেখুন দূরে ওখানে মেশিনে রুটি তৈরি হচ্ছে। মাঝে মধ্যে আমাদেরও এখান থেকে রুটি নিয়ে নেওয়া হয়। আর এই পাশে রয়েছে পেঁয়াজ, পেঁয়াজের এই বড় বড় ব্যাগ রয়েছে, 2 রকমের এখানে পেঁয়াজ রয়েছে, লাল একটা আর একটা হচ্ছে ইয়েলো অনিয়ন। এই পাশে সব হচ্ছে ইউটেনসিল রয়েছে, রান্নার জিনিসপত্র। আর এই পাশে রয়েছে সব ফ্রাইং প্যান। আমিও অনেক দিন ধরে ভাবছিলাম আমার একটা লাগবে, আশাই হচ্ছিল না। সব কিছুই রয়েছে, তবে এই ছোট ছোট এই কড়াইগুলি বা ফ্রাইং প্যানগুলির দাম হচ্ছে $22 থেকে $25, কিন্তু কিছু করার নেই, একটা আমাকে নিতেই হবে। এটা আমি নিচ্ছি, এটার দাম কত $23 রয়েছে। এখানে সব স্টিলের জিনিসপত্র রয়েছে।
আর এই যে দেখুন পিঠে করার ছাঁচও এখানে বিক্রি হচ্ছে। একটা ছাঁচের দাম হচ্ছে $4 করে। আর এই মোদক হয় গণেশ পুজোতে, এটা তার ছাঁচ। ঠাকুরের এখানে সব জিনিসপত্র রয়েছে একদম, মানে পঞ্চপ্রদীপ থেকে শুরু করে ঘন্টাও রয়েছে, সব কিছুই পাওয়া যায়। এটা ধূপদানি। আরে বাহ, এটা তো বেশ ভালো। আর এই পাশে রয়েছে সব রকমের আটা। আটার এই ব্যাগগুলি কোনোটা হচ্ছে 20 LB বা কোনোটা 10 LB এরকম রয়েছে। মানে খুব ছোট সাইজের কিন্তু ব্যাগ আমাদের এখানে পাওয়া যায় না, সবই মোটামুটি বড় সাইজের থাকে। এটা হচ্ছে চালের ডিপার্টমেন্ট। তো গোবিন্দভোগ চালও দেখুন এখানে পাওয়া যায়। বাড়ি নিয়েও গেছি, কিন্তু দেশের মতো এত ভালো কিন্তু চাল পাওয়া যায় না। দেশের মতো গন্ধ কিন্তু কখনোই পায় না এখানকার এই গোবিন্দভোগ চালে। একটা নুডলসের প্যাকেট নিয়ে নিচ্ছি, আর আমি এখান থেকে কয়েকটা ম্যাগির প্যাকেটও নিয়ে নিচ্ছি। আগে প্রথমে ঢোকার সময় ছিল সেগুলো বড় প্যাকেট ছিল, তবে এই লুজ প্যাকেটগুলো নিলে বানাতে সুবিধা হয়। মশলার জায়গায় চলে এসেছি, আমার বিরিয়ানির মশলা লাগবে। আর আমি সব সময় এই মশলাটাই ইউজ করি, খুবই ভালো হয়। তো 2টো প্যাকেট আমি নিয়ে চলে যাচ্ছি, অনেক দিন চলে যায়। আর নিচ্ছি 1 প্যাকেট মুড়ি। আপনাদের দাদা এখানে ভালো ইলিশ মাছ খুঁজে পেয়েছে, যদিও গোটা নিয়ে গেলে আমাদেরকে কেটে নিতে হবে। একমাত্র বাংলাদেশি দোকানে গেলে ওখানে কেটে দেয়, ওখান থেকে জিনিস নিলে। কিন্তু এখানে ভালো ইলিশ রয়েছে, দামটিও খুব একটা বেশি নয়, $11 করে পাউন্ড। তো 1 কেজি এরকম তো মনে হচ্ছে আছে। তো তার জন্য এখান থেকে একটা ইলিশ মাছও বাড়ি নিয়ে যাচ্ছি। এখানে ভালো ইলিশও পেয়েছি, তো ওটাও নিয়ে নিলাম। গ্রসারি মোটামুটি হয়ে গেছে, এখন আমরা বিল করে তারপর বাড়ি ফিরে যাব। $97 বিল হয়েছে। ইন্ডিয়ান কারেন্সিতে বললে এটা 10,000 টাকা হবে। তো একটা মাছ আর একটা কড়াই আর কিছু আমরা সবজিপাতি নিয়েছি, তাতেই 10,000 টাকা বিল।